নমস্কার, আমি সুপ্রিয়। আপনারা দেখছেন দ্য পাবলিক পোল। আর দ্য পাবলিক পোলেতে এই মুহূর্তে আমরা নির্বাচন হয়ে গেছে, কিন্তু আমরা একটা অন্য নির্বাচন নিয়ে কথা বলবো বলে এসেছি। সেটা হচ্ছে দ্য ঘোস্ট পাবলিক পোল, ভূত নিয়ে কথা বলছি। এবং আমরা জানি রাজনৈতিক নেতারা যেরকম 100টা কথা বললে তার মধ্যে বিশেষ কিছু মিথ্যে কথা বলে থাকেন, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। আমরা যা বলছি সত্যি বলছি, সত্য বলিয়া মিথ্যা বলছি না। সত্যি ভূতের গপ্প, মস্তিষ্ক প্রসূত যার, তার থেকে আমরা শুরু করি কথাটা। আমাদের সামনে আছে রোহনদা। রোহনদা, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স বলে ভুল হবে, মানে যেটা হয়েছে আমাদের সাথে, মানে এক্সপিরিয়েন্সের থেকেও বেশি কিছু। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যখন 58 গেটে আমরা গেছিলাম শ্যুটের সময়, তখন ফার্স্ট আমার সাথে যে ঘটনাটা ঘটে, একটা আমাদের কবরের সিন চলছিল, যেখানে হচ্ছে একটা কবরে জ্বালানোর সিন ছিল, মানে মরা পোড়ানোর সময় যে আগুন দিয়ে জ্বালায়। প্রথম কেরোসিন তেল ঢালা হয়, ঢালার পর আমাকে 2-3টে কাঠি আমি জ্বালাই। সেই সময় কোনো কাঠি জ্বলেনি, আগুনও ধরে। বাট জাস্ট 2-3 মিনিট পর আমরা এটা ক্যাজুয়ালি যাই, তখন সবাই, রতনদাও আমাদের গেটটা যিনি ওপাশে রয়েছে ক্যামেরার ওপাশে সবাই ছিলেন, তো সবাই দেখে যে জ্বলছে না কেন। সেই সময় ক্যাজুয়ালি আমরা জাস্ট কাঠি জ্বালাই, আচমকা আগুনটা এতভাবে জ্বলে ওঠে, তো সেটা জ্বলার পর আমি রীতিমতো সেন্সলেস হয়ে যাই সেই মুহূর্তে। তো হওয়ার পর যখন আমার জ্ঞান ফিরে, আমি কাউকে চিনতে পারিনি। জাস্ট 5-6 মিনিট 7 মিনিট আমি একটু ব্ল্যাক আউট থাকি, কাউকে আমি চিনতে পারিনি। তো তারপর আমি জিজ্ঞেস করি যে ঘটনাটা কী ঘটেছিল। তখন এনারা সবাই বলে যে তুমি যখন আগুনটা জ্বালানোর পর থেকে তোমার মুখে, যখন আগুনের ঝাপটা এলো, আসার পর থেকে তুমি কাউকে মানে সেন্সলেস হয়ে গেছো, তারপর তুমি কাউকে চিনতে পারছিলে। তারপর 6-7 মিনিট 10 মিনিট যাওয়ার পর থেকে তুমি সবাইকে চিনতে পারো বা সবাইকে চিনতে থাকো, মানে সেই ঘটনাটা ঘটে গেছে। প্লাস আরও কিছু ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা ফুটেজ যখন চেক করি, তখন চেক করার সময় আমরা দেখতে পারি যে বিকেলের পর থেকে, মানে ওই স্পটে যাওয়ার পর থেকে টোটাল ফুটেজ আউট নিয়ার অ্যাবাউট 15 সিন, একদম 15 থেকে 17টা সিন আমাদের কোনো রকম ক্যামেরাতে নেই। সেকেন্ড হচ্ছে ক্যামেরা হ্যাং হয়ে গেছে, ক্যামেরা আমরা চালাতে পারছি না। বাট সেই ফুটেজে যখন আমরা সকালবেলা চেক করি, প্রত্যেকটা সিন আমরা পাই ওখান থেকে, প্লাস ক্যামেরাও ঠিক হয়েছে। একটা সিন বাদ বাকি আমরা টোটাল সিন কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাই। তো সেটা আমরা জানি না কেন হলো, সেটা বা টেকনিক্যাল ফল্ট নাকি তেনাদের ফল্ট, সেটা ঠিক বলা যাচ্ছে না। কিন্তু সবাই বলেছে ওটা তেনাদেরই ফল্ট, কারণ টেকনিক্যাল ফল্ট, এতগুলো টেকনিশিয়ান ছিল যে টেকনিক্যাল ফল্ট হওয়াটা উচিতই নয়। তো এই জায়গাটা আমাদের এখনও রহস্য রয়ে গেছে। সেটা জানি না কবে আমরা এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো, বাট এটা এখন অবধি সবার মনে রয়ে গেছে যে এই জায়গাটা কি হয়েছিল। এবার মানে পুরোপুরিভাবে যেটা বোঝা যাচ্ছে যে ভূতের ছবি শ্যুট করতে গেলে, ভূতের কোনো কিছু শ্যুট করতে গেলে ভূতুরে অভিজ্ঞতা কিন্তু আসবেই। সেটা আমাদের অনেকের সাথেই ঘটেছে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে বিশেষ কিছু কিছু জিনিসে আমরা লক্ষ্য করেছি, বিশেষ কিছু মানুষের কাছে, তাদের কাছে না 1 মাস নয়, 2 মাস নয়, 2-3 বছরের ভূতের গল্প আছে। এই ধারাবাহিকভাবে ভূতের গল্প যাদের কাছে আছে, তাদের মধ্যে একজন হচ্ছেন, আপনারা সবাই চেনেন, অলিভিয়া সরকার। অলিভিয়া দিকে বলবো এই লম্বা ভূতের গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। এই লম্বা ভূতের সাথে তো আমার সংসার করে ফেলেছিলাম অলমোস্ট আমি মাঝে, তো সেরকম এখন শেয়ার করতে পারবো না, কারণ যদি শুনে ফেলে ওই ওপর যদি পাশে বসে রয়েছে বলে ও তোরা খিল্লি নিচ্ছিস আমাকে নিয়ে, তো এটা হতেই পারে। বাট মানে মাই থিং ওয়াজ, মানে এটা আমি অনেকের মুখে শুনেছি, আমি প্রথমে করে মানে রিয়েলাইজ করতে পারিনি। মানে অনেকের মুখে অনেকেই ফেস করেছে এরকম জিনিস। মানে আমরা তো সচরাচর যখন আমরা রেন্টে থাকি বা আমরা যখন মানে দুম করে অন্য কোনো শহরে গিয়ে একটা জায়গা নিয়ে ভাড়ায় নিলাম, তো ওটা হিস্ট্রি করি না। মানে যখন কিনতে যাই তখন ওটা জায়গাটা কী ছিল, আগে কে থাকতো, এইসব ভাবি। রেন্টে আছে, ঠিক আছে, কয়েক বছরের ব্যাপার থেকে যায়, কী আছে, সব কী আছে। তো সেম গোজ উইথ মি, আমি এরকম ভাবিনি অতটা, মানে জাস্ট আই শিফটেড। অ্যান্ড প্রথম রিয়েলাইজ করতাম, প্রথম মনে হতো যে ঠিক আছে বড় বাড়ি, হয়তো ওরকম ফাঁকা জায়গা বলে মনে হয় আমি এরকম ভুলভাল আওয়াজ পাচ্ছি, বা আমি হয়তো ঘুমের ঘরে রয়েছি বা কিছু একটা আমি হয়েছে। বাট লেটার অন এখানে অনেক পরে গিয়ে মানে আমার এক মানে ভেরি ক্লোজ টু মি, তার চেনাশোনা রয়েছে কামাখ্যা মন্দিরে আর কি। তো উনি ওখান থেকে এক সাধকের সাথে কথাবার্তা বলে করে
বেসিক্যালি পুরো বিষয়টা জানতে পেরেছেন যে ওখানে আরও বেসিক্যালি 3টে সোল ছিল, যেই 3টে সোল বেসিক্যালি দে আর ট্রাইং টু আমার সব কিছুতে স্ট্রাগল আনার চেষ্টা করছে। মানে আমি হয়তো মানে লাস্টে এরকমও হয়েছে যে আমি হয়তো জীবনে কোনো মুভ করতে যাচ্ছি, কোনো কাজ করতে যাচ্ছি, আমার পাশে বসে রয়েছে আমার দাদার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি, আর জোরে কথা বললে দে উইল লিসেন অ্যান্ড দে উইল ডু সামথিং অ্যান্ড দ্যাট মানে হওয়া জিনিসটা হবে না। তো এরকম অনেক কটা ইনসিডেন্টস রয়েছে যেটা আমি ব্যাখ্যা করে একদিন বলবো তোকে। শুনলেন আপনারা, এই হচ্ছে ভূত আর এই হচ্ছে ভূতের গল্প। এবার আমি যার কাছে যাব তার সাথে আমার সেম জিনিসটা আমাদের ঘটেছিল একবার, আমি হ্যাঁ, বলতে চাই নিশ্চয়ই। একটা জিনিস। সেম দিন যে একটা ঘটেছিল রতনদা, জানি না মনে আছে কিনা, আমরা একটা সিন ডিসকাস করছিলাম, রাত তখন 1:30 কি 2টো বাজে, যে পরের দিন এই সিনটা রাতের বেলা হবে, ঠিক আছে। তো আমরা সিনটা ডিসকাস করে নিয়েছি যে 1:30টার সময় শ্যুটটা স্টার্ট করবো। ঠিক সেই মুহূর্তে 1:30টার সময় যখন আমরা শ্যুটটা স্টার্ট করতে যাই, যেটা জীবনে হওয়ার কোনো মানে কথাই না, ঠিক তার 5 মিনিট আগে লোডশেডিং হয়ে যায়, মনে আছে? ঠিক সিনটার আগে, মানে তার আগে অবধি আমাদের কিছু হয়নি, লোডশেডিং হয়ে যায়। প্লাস কি হয়েছে, ওখানকার যিনি ম্যানেজার থাকে বা যিনি কেয়ারটেকার থাকে, সে এসে বলে যে এই জাস্ট আমাদের রিসর্টটা ছাড়া বাদ বাকি সব রিসর্টে কারেন্ট আছে, আমাদের রিসর্টে কারেন্ট নেই। কেন কারেন্টের কাছে সেটার কোনো রিজন নেই, কোনো রিজন নেই, মানে না ফিউজ উঠেছে না কিছু। কিন্তু বাস্তব যখন আমরা বলি যে ঠিক আছে শ্যুটটা করবো না, ছেড়ে দিই, পরের দিন নেক্সট দিন করছি, সেই মুহূর্তে কিছুক্ষণ টাইমের পর সাথে সাথে কারেন্ট চলে আমার আসে। মানে আমার এমন অবস্থা হয়ে গেছিল, আমাকে ঘর ছাড়তেই দিচ্ছিল না। মানে আমি লিটারালি 8 মাস ধরে চেষ্টা করেছি আই উইল লিভ দিস প্লেস, মানে আমি নতুন আমার নিজের ফ্ল্যাট কিনে ফেলেছি, ওখানে শিফট করব, শিফটই করতে দিচ্ছে না আমাকে, কোনো না কোনো রকমভাবে কিছু বাধা চলেই আসছে। মানে দ্যাট ওয়াজ হিলেরিয়াস, এটা একটা সত্যি এপিসোড। এখানে দুটো জিনিস হয়, মানে তেনারা তোমাকে বার করার জন্য একটা স্টেপ নেয় যে তোমরা এতে বেরিয়ে যাও, আর যদি তোমার মনে মিল চলে আসে তোমাকে রাখার জন্য একটা ওরা ব্যবস্থা ইয়ে করে নেয় যে তুমি ওখান থেকে বেরোতে না পারো। সব রকম ওয়ে আউট বের করে নেবে আর কি। মানে আপনারা চিন্তা করুন, একটা ভূত খাটের তলায় শুয়ে আছে, অলিভিয়া দি হয়তো সব জিনিসপত্র নিয়ে দরজা দিয়ে বেরোচ্ছে, তখন ভূত খাটের তলা থেকে বেরিয়ে বলছে অভি না যাও ছোড়কর। এখন কেউ তো আমার প্রেমে পড়েছে, কেউ তো প্রেমে পড়েছে, কেউ তো আমার প্রেমে পড়েছে। এবারে ইটস অল লাইক টি20 শুরু হয়ে গেছে অলরেডি, টি20 ওয়ার্ল্ড কাপ। এবার দ্য থিং ইজ লাইক কেউ তো 6 মারো, কেউ তো 6 মারো, ওরা ভয় দেখাতে চায় আরো। এবার আমি যার কাছে যাব তার কাছে যেতে আমার খুব ভয় লাগে, তার কারণ বিশেষ করে আমি যে জিনিসটা এখন করছি এটা পুরোপুরি অভিনয়, যিনি এটা সত্যিকারের করে থাকেন এবং তাকে আপনারা অন্য ভূমিকায় দেখেছেন, আজকে একটা অন্য ভূমিকায় দেখছেন। একটা একটুখানি বইয়ের কথা আমি বলবো না ভেবেছিলাম, কিন্তু বলতেই হবে, তার কারণ হচ্ছে যে মার্শাল ম্যাকলুহানের একটা কথা আছে, মিডিয়াম ইজ দ্য মেসেজ। মিডিয়ামটা ইম্পর্টেন্ট মেসেজটার থেকেও। সেই মিডিয়ামটাকে যিনি ওপর নিচ করে ফেলেছেন, আমি এত বেশি ইন্ট্রোডাকশন দিচ্ছি আবেগপ্রবণ হয়ে, শান্তনু মজুমদার। আর শান্তনুদার সাথে একটা ব্যাপার হয়েছে আমার, শান্তনুদার সাথে আমার আলাপ কিন্তু ভূতের ছবি করতে গিয়ে। আমি একটা ভূতের ছবিতে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর কাজ করেছিলাম, আপনি কি ভূত হয়েছিলেন? এবং শান্তনুদা ইজ দ্য ভেরি ফার্স্ট পার্সন অফ দিস বিউটিফুল অ্যান্ড সামটাইম নট সো বিউটিফুল ওয়ার্ল্ড, যিনি আমার ইন্টারভিউ। আমি এর জন্য কৃতজ্ঞ। না, শান্তনু আমাদের পাশে বসে, এইটা আমার কাছে কিন্তু মানে আমি কিন্তু কৃতজ্ঞ। আচ্ছা, এবার আমি একটুখানি বলছি, যখন সবটাই বলি, ইন্টারভিউটা কিন্তু চ্যানেল চালাইনি। আচ্ছা, এটাও কিন্তু বলতে হবে, এটাও কিন্তু ভূতেরই গল্প। এবার আমি বেশি কথা বলবো না, শান্তনুদা। দেখো কে কোথায় কি চালাবে সেটা কেউ জানে না, এটাও একটা ভৌতিক বিষয়। তার কারণ শান্তনু ওপর নিচ করে ব্যাপারটা জেনে গেছে। শান্তনুদা আমি তখন বলেছে তো প্রথম কাজ তো নতুন বলে হয়তো আমাকে বলেছিল এটা, কি সেটা কি হয়, 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 হয়। কিছু ভূতকে চোখে দেখা যায় না, আর কিছু ভূতকে চোখে দেখেও কিছু করা যায় না। কিছু করা যায় তো এটা হতেই পারে। এটা হতে এবার নতুন সত্যি ভূতের গল্প এবং নতুন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে এই ভূতকে দেখি বা না দেখি, গল্প শুনে বড় হয়েছে। আমরা ভূতের গল্প অনেকে শুনতে ভালোবাসি, অনেকের রাতের ঘুমের মেডিসিন হয়ে যায় ভূতের গল্প। এবার সেই ভূতের গল্প আমরা দেখতে পাবো সত্যি ভূতের গল্প প্ল্যাটফর্মে, যেটা যে কারণে আমাদের এই আড্ডা। ফ্যাক্ট ইজ দ্যাট যে প্রত্যেকেরই জীবনে চলতে গেলে অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্সেস হয়ে থাকে আর কি। আমার জীবনে প্রচুর কিছু আছে বলে আমি জানি না, একটা ছোটোখাটো বিষয় আমার জীবনেও হয়েছে। কোনো একটা কারণে কোনো এক শুটিংয়ে আমাকে একটা রাজবাড়ি যেতে হয়।
এবং রাজবাড়িতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ছবি থাকে ঝোলানো, রাজরাজাদের অনেক পুরোনো দিনের ছবি থাকে। একটা ছবি, যে ছবিটাতে একজন ঠাকুমা বসে আছে, ছবিটা যেতে আসতে দেখলেই যার কারো মনে হবে যে এই ঠাকুমাটা বুঝি তার দিকেই তাকিয়ে আছে। একটা ছবি, যে ছবি মানে আমি যদি ডান দিকেও থাকি ঠাকুমা ডান দিকে তাকিয়ে আছে, আমি যদি বাঁ দিকে থাকি ঠাকুমা মনে হচ্ছে বাঁ দিকে তাকিয়ে আছে। ঠাকুমা সবসময় সিসিটিভি দেখছে। আর আমার ঠাকুমা তো মোনালিসা থেকে ইন্সপায়ার্ড হতে পারে না? ও তো মনে হয় মোনালিসা। অদ্ভুত অদ্ভুত সেই ছবিটা, এবং বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে ছবিটা বহু পুরনো। কিন্তু সেই ছবিটা যখনই যে ফোনে তুলতে যাচ্ছে, ছবি আর উঠছে না। যে যতবার ওখানে ছবি তুলতে যায়, দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, ছবি তুলতে গেলে সেই ছবি আর দেখা যায় না। নয় ছবি তোলার পর ফোনটা হ্যাং করছে, নয় ছবি ওঠেনি, নয় হেজি হয়ে গেছে, নয় ব্ল্যাক আসছে। তখন আমাদের অনেকেরই কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো কারো কাছে চোখের ভুল, কারো ফোনের ভুল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই সমস্ত ঘটনা আমাদের এখনো আছে। এবার আরেকটা কথা আমরা ছোটবেলা থেকে শুনি যে বেশি জোরে কথা বলো না, দেওয়ালের কান থাকে। তো দেওয়ালের কান খুঁজে না পাওয়া গেলেও এরকম কিছু কিছু মানুষজন, কিছু থার্ড পার্সন থাকে সবসময়, যাদেরকে আমরা চোখে দেখি না কিন্তু তাদের অস্তিত্ব বোঝা যায়। এবার সেই অস্তিত্বর বহিঃপ্রকাশ অলমোস্ট অ্যাক্টিংয়ের মাধ্যমে যেখানে দেখতে পাবেন, সেটাই সত্যিকারের গল্প। আমার এর থেকে আর বেশি কিছু দেখার নেই, জানার নেই, বা বলারও কিছু নেই। কিছু প্লিজ করছেন যারা ওখানে বসে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন। আর যারা আমার মতো ভূতকে এখনো পর্যন্ত দেখেননি, শুধু উপভোগ করেছেন, তারা কিন্তু অনেক ধরনের ভূত দেখতে পাবেন। এটা একদম হোটেল বাজারে একটা নতুন স্লোগান করে দিই, ভূতগুলো খুব মুডি, ভয় দেখাচ্ছে রুডি। অ্যাকচুয়ালি আমাদের এই যে গল্প, এই গল্পগুলির কিন্তু সূত্রধার রুদ্রনীল ঘোষ। রুদ্রদা আজকে এখানে নেই বিশেষ কোনো কারণে। এবার আমরা চলে যাব পরিচালকের কাছে যেতে হবে, তার কারণ আমি পরিচালকের কাছে বিশেষভাবে জানতে চাইবো, মানুষকে অভিনেতা হিসাবে তো পরিচালনা আপনি অনেক করেছেন, আপনি কি এবারে কোনো ভূতকে অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কাস্ট করতে পেরেছিলেন গিয়ে? হ্যাঁ, ভালো প্রশ্ন। এটা আমাদের প্রথমে যখন আমাকে এবি ফিল্ম ক্র্যাফটে দায়িত্ব দেয়, তখন এই ভূতকে হবে এটা নিয়ে একটা নির্বাচন চলছে, অডিশন হয়েছে। মধুবন্তী বলে যে মেয়েটি, তার প্রথমেই মধুবন্তী কি আছে এখানে? হ্যাঁ, এখানে আছে। তার চোখটা দেখি আমার মনে হয়েছিল, এবার শুনুন এক্সাক্ট আর কোনো অডিশন দরকার নেই, না ঢুকে গেছে একদম। ওকেই যেন মনে হলো ওটা খুব খুব চুপচাপ থাকে। যখন অডিশন দিল তখন দেখি চুপচাপ মনে বসে আছে। প্রথম লোকতে না কোনো সিলেকশন, একদম এই ফাইনাল। যাদের মধ্যে কি একাধারে ছিল, মনে আছে? আরেকটা বড় ব্যাপার যে এই প্রজেক্টটা সঙ্গে সব থেকে বেশি যে ভিউ ফাইন্ডার দেখে সেটা ডিওপি আর ডিরেক্টর। আর্টিস্ট অ্যাক্টিং করছে, এবার আছে আর ডিরেক্টর বলে লো বার্ন দাও, হয় না, নাইটে লো বার্ন হবে। তাই ডিওপিকে বলছি লো বার্ন দাও, দেখছি হাওয়াটা বলছে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে পড়ছি, লো বার্ন বলছে পূর্ব দিকে। আরে কুশল কি হচ্ছে কি, আর ডিরেক্টরকে বলছে কি ব্যাপার লো বার্ন দাও, চতুর্দিকে লো বার্ন দিচ্ছে, বাট ফ্রেমে দেখছি লো বার্নগুলো আসছে। এবং এরকম অনেক গেছে যে দেখবে তোমরা যে লো বার্নটা আমি পুরো একটা ফোরগ্রাউন্ডে রেখেছি, এটা আমার ক্যারেক্টার বা আমরা দেখতে পাচ্ছি যে শর্ট চলতে চলতে দেখছি একটা ডাল ভেঙে পড়লো, যেটা বললো রূপাঞ্জলি বললো যে গাছের পাতা পড়েছে, কিন্তু না আমরা ফ্রেমে দেখতে পেয়েছি। আরেকটা বড় যখন পোস্ট চলছিল, অসীম এডিটর নেই, ম্যাক্সিমাম রাত্রেবেলা আমার এডিটিং করেছি, এটা মানে কোইন্সিডেন্টলি হয়েছে। মানে আমি ওপেন আই আমার পোস্টের কাজ চলেছে, কোনো সময় ডেতে আমি বুকিং পাইনি, বাট নাইটে আমরা 8টা থেকে শুট মানে এডিটিং বসছি এবং ভোর পর্যন্ত এডিটিং চলছে, তারপরে ঘুমোচ্ছি। এবার একটা শট যখনই ভূতটা ঢুকছে তখনই আমরা হাই স্পিড শট করে দেখছি যে কী হচ্ছে, 64 FPS-এ দেখছি। এটা ন্যাচারালি এখনও হার্ড ডিস্ক রয়েছে, দেখতে পাবে প্রত্যেকটা ফ্রেমে কিছু না কিছু একটা লাইট বার্ন হচ্ছে। এটা আমার চোখে ধরা পড়েছে, বাট আমি সেগুলো রিয়েল দেখেছি। আমার ক্ষেত্রে কিছুটা ফিল হয়েছিল, এটা শ্যুট করতে করতে মনে হচ্ছে। আমার ইচ্ছা, আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সত্যি ভূতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, লাইক করবেন এবং লাইক বটমে অন করবেন। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, তাহলে এবি ফিল্ম ক্রাফট আরও নতুন কিছু কনসেপ্ট আপনাদের সামনে দেখাতে পারে। এটা আমি একটুখানি রতনদাকে মানে বলতে চাইবো আর কি, যে ফিকশনের ভূত দেখার জন্য আছে এবি ফিল্ম ক্রাফট, আর নন ফিকশনের ভূত দেখার জন্য দ্য পাবলিক পোল। এতক্ষণ আপনারা ছিলেন পাবলিক পোলের সঙ্গে। ধন্যবাদ আমি দেব, ধন্যবাদ
আশা করছি আজ রাত্রিবেলা আপনারা বাড়ি গিয়ে যখন নিজেদের আরামের বিছানায় ঘুমোবেন তখন কোনো এক অশরীরী ধন্যবাদ আপনারা পান। কিন্তু যত আপনারা অশরীরী ধন্যবাদ পাবেন সেই ধন্যবাদগুলো এবি ফিল্ম ক্রাফটের একটা নম্বর দিয়েছে ওরা, আবার ওই নম্বরে ফোন করে আপনাদের এক্সপিরিয়েন্সটা পাঠিয়ে দেবেন, ব্যাস আপনার গল্প হয়ে যাবে। এবার সেই গল্প দেখে যদি আপনার বাস্তব জীবনের ভূত আপনার জীবনে ফিরে আসতে চায়, সেটার দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না। কি রোনা নেবে? অশরীরও ফোন করতে পারে, হতে পারে জিনি, না না অশরীরও ফোন করতে পারে, সেই ক্ষেত্রে জিনি। অশরীর ফোন করে নিজে বলতে পারে যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি এখন বেঁচে নেই। মানে আউট অফ ওটা বলতে পারে। আউট অফ দ্য ব্লু আমার এক্স বয়ফ্রেন্ড আমি গাড়ি চাপা দিয়ে মারাফি দিয়েছি, মানে এরকম ধরুন কিছু একটা বললো আর কি। ওকে, লাস্ট একটা করে কথা, ছোট্ট করে একদম। আমি কি বলবো? ভূত ও, এত ভূতের গল্পের মধ্যে আমি শুধু চাই যে যদি আমি একটা জিনি পেয়ে যাই, যেটা হলো জো হুকুম মেরে আঁকা বলে যদি চলে আসে আমার কাছে। খুব ইচ্ছা আমার, ছোটোবেলার স্বপ্ন আলাদিন দেখার পর থেকে। বাট জোকস অ্যাপার্ট, জিনি আমরা কোনোদিনও পাইনি, কিন্তু আমরা অনেক সময় এরকম অলৌকিক ঘটনা আমাদের জীবনে পেয়েছি। তো সেগুলোকে দেখার জন্য, সেগুলোকে উপভোগ করার জন্য খুব সুন্দর করে একটা পুরো সিজন মনে হয় না, আরও বেশি আমরা মোর দ্যান এপিসোডস আরও আসবে আর কি। তো এখানে আর রকম গল্প বলা হবে, যেগুলো রিয়েল ঘটনা থেকে একদম ইন্সপায়ার্ড। খুব সুন্দরভাবে এবি ফিল্ম ক্রাফট এটাকে নিয়ে আসছে, সত্যি ভূতের গল্প। সো প্লিজ দেখতে ভুলবেন না। কালকে মানে হচ্ছে 7 তারিখ ঠিক সকালবেলা থেকে শুরু হয়ে যাবে এপিসোডগুলো স্ট্রিম করা। সো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল বাটনটা দেওয়াতে একদম ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভয়ে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা ছিলেন আমাদের সঙ্গে। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এবি ফিল্ম ক্রাফট এবং দ্য পাবলিক পোলের পর্দায়।